ভোটের বাংলায় টানা দুদিন বাংলায় প্রধানমন্ত্রী। আজ কৃষ্ণনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস সেরে যোগ দেবেন জনসভায়। 25 বছর আগে কৃষ্ণনগর থেকে জিতেছিল বিজেপি। এবার এই আসন লক্ষ্য গেরুয়া শিবিরের। সাংসদ পদ থেকে তৃণমূলের মহুয়া মৈত্রকে বহিষ্কারের পর তার কেন্দ্রে কি বার্তা দেন মোদি, তা নিয়ে বাড়ছে কৌতূহল। ভোটের বাংলায় টানা দুদিন রয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন আর শিলান্যাস সেরে তিনি যোগ দেবেন জনসভায়। মহাদেব, বিস্তারিত কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। তার আগে তিনি প্রশাসনিক যে সকল কর্মসূচি রয়েছে, অর্থাৎ কিছু শিলান্যাস করবেন কেন্দ্রীয় প্রকল্পের। যেমনটা সূত্রে জানা যাচ্ছে, ডিভিসি সহ রেল এবং অন্যান্য বেশ কিছু শিলান্যাস তিনি করবেন আজকের এই সভা থেকে, কর্মসূচি থেকে। এবং পাশাপাশি তোমায় বলি যে বিগত দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু নদিয়া সফর করেছিলেন লোকসভাকে ভোটের আগে। অর্থাৎ তারপর কিন্তু বলা যায় যে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল। অর্থাৎ যে কয়েকটি বিধানসভা রয়েছে, পাশাপাশি দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, যেমন বনগাঁ লোকসভা কেন্দ্রের অর্ধেকটার কিছুটা অংশ রয়েছে নদিয়া জেলার, পাশাপাশি রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র। এই দুটি লোকসভা কেন্দ্রের ফলাফল কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল এবং সেই তাকেই লক্ষ্য করে বলা যায় যে এই যে কৃষ্ণনগর লোকসভা, বিগত দিনে কৃষ্ণনগর লোকসভা বেশ কিছুদিন আগে কিন্তু বিজেপি জয়লাভ করলো। পরবর্তী পরপর কয়েকটি লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। ফলে এবছরে যেটা কি বিজেপি কর্মী সমর্থকদের দাবি, মূলত কৃষ্ণনগর লোকসভাকে লক্ষ্য করেই প্রধানমন্ত্রী সফর, এবং সেই প্রধানমন্ত্রী সফরে আজকে কেন্দ্র করে প্রচুর মানুষ জমায়েত হবেন। তাদের দাবি যে বিগত দিনে যেমনটা লক্ষ্য করা গেছিল, নদিয়ার যে কল্যাণীর প্রধানমন্ত্রী সফর ছিল, তাহিরপুরে প্রধানমন্ত্রী সফর ছিল, সেই সফরে যেমন কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করে গেছিল, জনসমর্থন তারা পেয়েছিলেন। এই লোকসভার সামনে যে লোকসভা কেন্দ্র আসছে, নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনেও কৃষ্ণনগর যে মহুয়া মৈত্র যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, সেই সিটটিও কিন্তু বিজেপি দখল করবেন। এবং একই লক্ষ্য করে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো সকাল থেকে উন্মাদনা তাদের মধ্যে শুরু হয়ে গেছে। এবং যথারীতি বলা যেতে পারে যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করা হয়েছে, সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবং এই যে বিশেষ করে বলা যায় যে নদিয়া জেলা যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দুটি জায়গা রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষের মূলত বসবাস। সেই মতুয়া ভোট কতটা ভোট বাক্সের মধ্যে নিয়ে আসতে পারবেন, পাশাপাশি কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা সংখ্যালঘু মানুষের বসবাসের সংখ্যাও যথেষ্ট রয়েছে। ফলে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি কিভাবে বিজেপি তাদের দখলে আনতে পারবেন, সেই প্রচেষ্টা কিন্তু বিজেপির পক্ষ থেকেই চালানো হচ্ছে। একদম, তার মানে মহুয়ার গড় কৃষ্ণনগর, সেই গড়ে এই কিছুদিন পরেই আমাদের লোকসভা ভোটের তারিখ ঘোষণা হয়ে যাবে। তার আগেই কি প্রধানমন্ত্রী গেলেন কৃষ্ণনগরে? এই ঘটনা মানে কিছুটা ইঙ্গিতবহ একটা প্রমাণ রেখে যাচ্ছে। পাশাপাশি রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ বৈঠক করেন তারা, যদিও রাজভবন থেকে বেরিয়ে বৈঠকের সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরে তুঙ্গে কিন্তু জল্পনা। ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আরসিপিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি। দিদি বকেয়া নিয়ে কি 100 দিনের বকেয়া নিয়ে সেগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং। Here I am not going to discuss any political things because this is not at all a political meeting. দিদি আপনি কোনো গিফট দিলেন, কোনো উপহার দিলেন, কোনো উপহার দিলেন? বাংলার নিশ্চিত আমরা দিই সব। মোদি আসছে, শাহজাহান জেলে যাচ্ছে, কিসের কারণে দিদিকে রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করতে হয়? কিসের ভয় তার? রাতের অন্ধকারে করতেন, এখন দিনের আলোয় করছেন। তফাৎ তো এখানে আছে। দিল্লিতে গিয়ে একান্তে করতেন, এখন তোমাদের জানিয়ে করছেন। যতবার তোমাদের জানিয়ে করেন, তার থেকে বেশি একান্তে করেন। কেন করেন? কোনো লাভ হবে না। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আরামবাগের মঞ্চে সন্দেশখালী প্রসঙ্গে সরব মোদী। বিজেপির চাপেই গ্রেপ্তার সন্দেশখালীর মূল অভিযুক্ত। চাপে পড়েই শাহজাহানকে গ্রেপ্তার বাংলার পুলিশের। বাংলায় এসেই তোপ মোদীর। टीएमसी के नेता ने संदेश खाली में
बहनों बेटियों के साथ दुस्साहस की। जब संदेश खाली की बहनों ने ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। बीजेपी के दबाव में बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा है। সিআইডির হেফাজতে গিয়েই ভোল বদল শেখ শাহজাহানের। ইডির উপর হামলার সঙ্গে আমার কোনো যোগ নেই, কাউকে ডেকে বা ফোন করে হামলার নির্দেশ দিইনি। সিআইডি আধিকারিকদের জেরার জবাবে শাহজাহানের উত্তর এটাই। খবর সূত্রের, হামলার দিন যারা এসেছিল তারা ভালোবেসেই এসেছিল, জেরায় এমনই দাবি শেখ শাহজাহানের। 5ই জানুয়ারি ইডি পৌঁছানোর পর কাকে ফোন? শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে সিআইডি। সিআইডি তো তাদের ঘরের চামচা, তাদের কি দিবে? ঘরের চাকরের নাম সিআইডি, তৃণমূলের ঘরের চাকর সিআইডি, তাদেরকে উত্তর দিবে। প্রভু কখনো চাকরের কথা উত্তর দেয়? শাহজাহান তো দেখেছে প্রভু, তার পিছনে নূরজাহান, কে কার কাছে উত্তর চাইবে? উত্তর চাইতে গেলে যাবে জান। সবাই বুঝেছেন যেভাবে ড্রেসড আপ ব্যাপারটা, তাদের সবাই বুঝেছেন যে ওটা একটা নাটক হয়েছে, তৃণমূলের স্ক্রিপ্টে নাটক হয়েছে। ধরা পড়ে গেছেন এবং আরও ধরা পড়ে গেলেন যখন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সহ তারা বললেন এই তো গ্রেপ্তার হয়ে গেছে, ব্যাস আর কেউ কিছু বলতে পারবে না, প্রধানমন্ত্রী আসবেন, তার আগে গ্রেপ্তার করে দিলাম। ভাব দেখালাম যে আমরা দারুণ আইন শৃঙ্খলা রক্ষা করছি। এটা কার্যত লোক দেখানো নাটকবাজি। তৃণমূলের স্ক্রিপ্ট অনুযায়ী পুলিশ যে চলছে, অপরাধের বিরুদ্ধে নয় বরং অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে, আরেকবার স্পষ্ট হয়ে গেল।